বুঝি আমার সহকর্মীরা গণ অধিকার পরিষদের যারা তারা বুঝে, যেই কারণে তারা খুব পজিটিভ মনোভাব দেখিয়েছে এবং দেখাচ্ছে। কিন্তু এনসিপির বিশেষ করে নেতৃবৃন্দের যে অপরিপক্ক মন্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি এবং যেটা কার্যত এক প্রকারের ঔদ্ধত্য, অহমিকা, তাতে মনে হচ্ছে যে মানে এই পার্টি হচ্ছে সরকার গঠনের দ্বারপ্রান্তে চলে গেছে। আমরা এটা জোট করার জন্য, মন্ত্রীতন্ত্রী হওয়ার জন্য আমরা তাদের পেছনে লাইন ধরব। তো এটা বলেছে আবার অবশ্য এর কারণ হচ্ছে যে গ্রামে একটা কথা বলে যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে কি করবে মানে হচ্ছে খুঁজে পায় না। কিংবা আপনার ধরেন অল্প পয়সার মালিক হঠাৎ করে যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে নিজের যে ধনী হয়েছে বা বড়লোক হয়েছে এটা দেখানোর জন্য অনেকে বলে যে বিড়াল কুকুর নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, একটা ভাবসাব দেখে। তো এখন আমি দেখলাম যে আমাদের এনসিপির ছোট ভাইরা, আবার কিছু আমাদের সহকর্মী বলা চলে আমাদের সমসাময়িক বন্ধু, তাদের ইন্টারভিউ কথাবার্তা গণমাধ্যমে শুনেছি, সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অংশটা অর্থাৎ এনসিপির মধ্যে একটা অংশ তাদের নেতাগিরি বজায় রাখার জন্য কিংবা তাদের নেতাগিরি টিকিয়ে রাখতে তারা চায় না যে এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হোক। এখানে এনসিপির অধিকাংশ মূল নেতৃত্ব যদি আপনি ধরেন, আক্তার নাহিদ 2019 সালে কিন্তু আমার সাথে ছাত্র অধিকার পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেল এটা লিডারশিপ মেনে কিন্তু তারা আপনার সে সময় সাংস্কৃতিক সম্পাদক একজনই নাহিদ এবং আক্তার সমাজ সম্পাদক পদে নির্বাচন করেছে। তারপর লিডারশিপ যদি বলেন, যতই সরকারে থাকুক, আসিফ তো এই এনসিপি বা এই রাজনৈতিক গ্রুপের অংশ, সে কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল, হান্নান মাসুদ থেকে শুরু করে অনেকেই। তো তারপরেও আছে রাজনীতিতে